গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সামিন ব্লগস। আজকের ব্লগটা বেশি বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ফ্যামিলি ট্যুর দিচ্ছি ঢাকা টু কক্সবাজার। সো ঢাকা টু কক্সবাজার আমাদেরকে আপনারা অবশ্যই দেখবেন। আমাদের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আপনারা আমাদের সাথে যাচ্ছেন। তো কক্সবাজারে যে আয়ানও রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। তো আজকে আমাদের ঢাকা টু কক্সবাজার ট্যুরটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব, কিভাবে গেলাম, কি করলাম না করলাম, সো সবই থাকছে ব্লগে। সো এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এই যে ইয়ানাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বের হয়ে পড়বো। তো বেশিক্ষণ আর বাকি নেই আমাদের। আজকে আমরা ঢাকা টু কক্সবাজার বাই রুট বাসে যাচ্ছি। সো আমরা এখন বের হয়ে যাব প্রায় 8:30 বাজতেছে। এখনই আমরা বাসার থেকে বের হবো, আমাদের বাস ছাড়বে 10:30। তো আমাদের সাথেই থাকবেন আর আশা করছি ব্লগটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে। আর আমাদের ব্লগটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা এখনই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। চলেন গাইস, কথা না বাড়িয়ে বের হয়ে যায়। গাইস ফাইনালি আমরা চলে আসছি আমাদের আরামবাগের বাস স্ট্যান্ডের সামনে। লাগেজ টাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে আছি, কারণ আজকে আমাদের কক্সবাজার ভ্রমণটা হবে সৌদিয়া কোম্পানির সঙ্গে। আমরা বাসের দিকে উঠতেছি। তো গাইস দেখেন, আমরা এখানে সমস্ত আমাদের যে লাগেজগুলো আছে, আমরা এখানে আমাদেরকে একটা ট্যাগ দেওয়া হবে। সেই লাগেজগুলো আমরা ভিতরে রেখে আমরা আমাদের যার যার সিট অনুযায়ী বাসে উঠে যাব। তো গাইস এই মুহূর্তে আমরা অপেক্ষা করতেছি আমাদের লাগেজের ট্যাগ পাওয়ার জন্য, তারপর আমরা ইনশাআল্লাহ ভিতরে। সো গাইস এখন আমাদের যত লাগেজ টাগেজ ছিল এগুলো আমরা সুন্দর মতো গুছিয়ে আমাদের ট্যাগ নাম্বার নিয়ে এখন আমরা বাসের ভিতরে আমাদের সিট অনুযায়ী বসে পড়ছি। এখন আমাদের সিটে বসে গিয়েছি, আমাদের লাগেজ টাগেজ সব শেষ। এখন আমরা আমাদের সিটে বসে গিয়েছি। আমাদের বাসটি এখন শুরু হবে। এখন বাসটি হচ্ছে আমাদের 10:20। আমাদের বাস শুরু হবে হচ্ছে 10:30টার দিকে। তো এতক্ষণ আমরা অপেক্ষা করি, তারপর আমরা বাস শুরু করলে আবার ভিডিও করব, মাঝে মাঝে দেখা যায়। ওকে, এখন আমাদের 10:20 বাজতেছে। আমরা সবাই আমাদের সিট টিট সব গুছিয়ে বসে পড়েছি। এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের বাস ছাড়ার উদ্দেশ্যে। আমাদের একটা হোটেলে নামানো হয়েছে কুমিল্লার দিকে। তো সৌদিয়া বাসে যদি আপনারা আসেন এই সুবিধা পাবেন যে ওনাদের কোম্পানি থেকে আপনাদেরকে একটা বিল খাওয়ানো হবে। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। সো গাইস এবার আমরা উপরের দিকে যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি মিলের জন্যে। সো গাইস এখন আমরা উপরে চলে আসি। তো কুমিল্লায় নেমে দেখতেছি এত শীত। তো এখানে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম, কেউ কেউ ওয়াশরুমে যাচ্ছে, তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মিলের জন্য ভিতরে যাব। আমাদের এই সৌদিয়া কোম্পানিতে বাস দিয়ে আসলে ওনাদের মালিক পক্ষ থেকে একটা কমপ্লিমেন্টারি মিল দেওয়া হয় যারা এসি প্যাসেঞ্জার তাদেরকে। তো আমরা সেই মিল খেতে চলে আসি। ওনাদের খুবই সুন্দর এবং ডেকোরেটেড একটা হোটেল, এখানে সবাইকেই মিল দেওয়া হয়। আজকে এখানে মিল হিসাবে আমাদের চিকেন ফ্রাইড রাইস এবং বিরিয়ানি ছিল। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো অর্ডার করে নিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি চিকেন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি ভুল করলাম, গরুর বিরিয়ানি এবং ফ্রাইড রাইস এবং চিলি চিকেনের জন্য। তো আমরা এখন চিলি চিকেনের জন্য অপেক্ষা করতেছি। তো দেখি আমাদের মিলটা কখন আসে। 20 মিনিট টাইম দেয়। আপনারা ওইভাবে সেট আপ করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। ওয়াশরুম আছে, সো ওইভাবে আপনারা সব অ্যাডজাস্ট করে নেবেন, তাইলেই সেই হবে। তো আমরা এখন আমাদের মিলের জন্য অপেক্ষায় আছি। আমাদের অপেক্ষা করার পরে যে আমাদের কমপ্লিমেন্টারি মিল চলে আসছে। এখানে ভেজিটেবল আছে, একটা ওয়াটার আছে এবং চিকেন আছে। তো আপনারা রাইস পাবেন এরকম। তো পার পার্সন এভাবে ওরা দিবে একটা করে প্লেটার। তো এটা হচ্ছে এসি প্যাসেঞ্জারের জন্য একটা কমপ্লিমেন্টারি মিল। সো গাইস খাবার দাবার খেয়ে আর ভিডিও করতে পারি না, এত শীত। বাসে উঠে গেছি। তো এখন আমরা আমাদের যাত্রা আবার শুরু করতেছি। সো গুড নাইট গাইস। এখন একটা ঘুম দিব, ঘুম দিয়ে আবার সকালে উঠবো। আর সকালে উঠে আপনাদেরকে পাহাড়ি রাস্তা দেখবো। অবশ্যই চট্টগ্রাম মানে পাহাড়ি এলাকা, তো সেখানে পাহাড়টা আপনাদেরকে দেখাবো। বাসের মধ্যে বসে সেই সুন্দর দৃশ্য উপভোগ করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো চলেন গাইস, এখন কথা না বাড়ায় বাসের মধ্যে ঘুমাই থাকি। গুড নাইট।
শুভ সকাল বন্ধুরা। সো গাইস, ঘুম থেকে উঠেই দেখছি সকাল হয়ে গিয়েছে। তো লম্বা জার্নি দেওয়ার পরে দেখতে পারতেছে আশেপাশে প্রকৃতির কি সৌন্দর্য, পাহাড়ি রাস্তা। তো এখন আমরা আমাদের গন্তব্যে খুব কম সময়ের মধ্যে পৌঁছায় যাব। তো খুবই ভালো লাগতেছে, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, তো এটা আরও আনন্দের। আমরা কক্সবাজারে চলে আসছি, দেখেন আমাদের বাস পিছনে। তো আমরা এখন সামনের দিকে যেতে হবে, কারণটা হচ্ছে যে আমাদের বাসের একটা নির্দিষ্ট টাইম থাকে। তো ওইখানে গেলে আমরা একদম লাবণী বিচের পয়েন্টে আমরা নেমে যেতাম, কিন্তু দুর্গতবশত একটু টাইম লাগার কারণে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। তো ওনারা এখন আমাদেরকে এখান থেকে লাবণী বিচ পর্যন্ত অটোর মাধ্যমে যেতে হবে। তো এখন আমরা অটোর অপেক্ষা করতেছি। তো এখন আমরা অটোতে উঠে তারপরে এখান থেকে লাবণী বিচের দিকে আমরা রওনা হব। তো পাহাড়ি রাস্তা সৌন্দর্য উপভোগ করতে করতে একটু জার্নিও, একটু রাতের ঘুমটাও একটু কষ্ট হয়েছে, কিন্তু ভালো লাগতেছে যে ঠান্ডা পরিবেশে এক শ্বাস নিঃশ্বাস নিতে পারছি কক্সবাজারে এসে, ফ্রেশ একদম। এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। তো এখন আমরা অটোর অপেক্ষায় আছি। এখান থেকে আমাদের এখন অটো দিয়ে আমাদের লাবণী বিচ পয়েন্টে যেতে হবে, তারপরে আমরা হোটেল সাইমনের দিকে যাব। তো আপনাদেরকে সবই দেখাবো। তো এখন আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা এখন অটো খুঁজে নেই, তারপরে চলেন আমরা আমাদের হোটেলের সামনে ঘুরে আসি। আমরা লাবণী বিচের দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে কলাতলি বিচের দিকে, কারণ আমাদের হোটেল সাইমনটা কলাতলি বিচে অবস্থিত। তো আমরা এখন অটো নিয়ে নিচ্ছি, এখানে পর্যটকের সময় চলতেছে। তো আমরা দাঁড়ালে আপনি অটো চলে আসবো, আপনারা এখানে ওয়েট করলে আপনি অটো চলে আসবে, অথবা একজন ঠিক করলে ওনাদেরকে বললে ওনারা কল করে আরও অনেকজন নিয়ে আসতে পারবে। এখন আমরা এখান থেকে কলাতলি বিচের দিকে যাব, সেখানে আমাদের হোটেল অবস্থিত। চলেন তাহলে আমরা কলাতলি বিচের দিকে যাওয়া যায়। গাইস, দেখতে পাচ্ছেন আমরা দুইটা অটো ঠিক করে নিয়েছি। তো আপনারা আপনাদের জনসংখ্যা অনুযায়ী কয়টা অটো লাগে সেভাবে ঠিক করে নেবেন। তো অটোগুলোর মধ্যে আমরা আমাদের লাগেজ টাগেজ নিয়ে সব উঠে পড়ছি, কারণ এখন আমরা যাব কলাতলি বিচের দিকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে কক্সবাজারের সব থেকে লাক্সারিয়াস হোটেল। তো আমরা এখন অটো থেকে নেমে গিয়েছি, আর আমার পিছনেই দাঁড়িয়েছে সব থেকে লাক্সারিয়াস আর জুতা দেখতে পাচ্ছেন। এটা আসলে আমরা তো মনে করেন বিচে গেলে অনেক বালু টালু থাকে, এর কারণে এই জুতাগুলো আমাদের জন্য কমফোর্টেবল এবং সুইটেবল। তো আমাদের পিছনে আছে হচ্ছে লাক্সারিয়াস হোটেল কক্সবাজারে। তো আমরা সেখানে এখন উঠবো, তো সেটার ভিতরে যাব। তো আপনাদেরকেও নিয়ে যাব। আমাদের অটো থেকে নেমে আমার পিছনেই দেখেন বিশাল বড় একটা বিচ দেখা যাচ্ছে, এটা কলাতলি বিচ। তো এখন আমরা হোটেলের দিক দিয়ে ঢুকবো, তারপর হোটেল থেকে বের হয়ে আমরা বিচের দিকে যাব। তো গাইস, এখন আমরা সাইমনের ভিতরে চলে আসি। তো ওয়েলকাম টু সাইমন। তো যেহেতু ক্রিসমাস খুব তাড়াতাড়ি আসতেছে, সো সুন্দর মতো করে ডেকোরেট করেছে গ্রাউন্ড ফ্লোরে। তো এখন আমরা সবাই ওইখানে ওয়েট করতেছি। তো আসলেই অসাধারণ সুন্দর, নিচের থেকে আমরা দেখতেছি যে একটা লাক্সারিয়াস ভাব আসতেছে। তো এখানে এই যে রিসেপশনে আমরা আমাদের সব কিছু ফিল আপ করতেছি উপরে ওঠার জন্যে। আচ্ছা, সব থেকে ভালো বিষয়টা হচ্ছে বসার সঙ্গে সঙ্গেই তাদের পক্ষ থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক আপনাদের দেওয়া হবে। তো সেই ওয়েলকাম ড্রিঙ্কটা এখানে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। তো অসাধারণ। এখন আমরা হোটেলে যে চেক আউট করেছি, তো এখন আমাদের বেশ অনেকক্ষণ টাইম লাগবে, কারণ আমাদের রুম আমরা এন্ট্রি নিব হচ্ছে 12টার দিকে। তো আমরা এখন যেহেতু কক্সবাজারে চলে আসছি, তো চলেন আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন আমরা হোটেলে রুমের ভিতরে আমরা যাব। আমরা এমনিতে ফ্রেশ হয়ে গিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে আমাদেরকে, আপনারা তো দেখেছেন। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য বের হয়ে গিয়েছি। আসলে আমার পিছনেই হচ্ছে সমুদ্র, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বিচ। তো এটা দেখে আমার যত কষ্ট ছিল মানে জার্নি করতে, এগুলো সব দূর হয়ে গেছে। তো এখন তো খিদাটা বাকি, তো চলেন আগে খেয়ে আসি, দেন আমরা বিচে যাবো আজকে গোসল করতে। আজকে আমরা অনেক এনজয় করবো, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। চলেন তাহলে আমরা ব্রেকফাস্টটা করে আসি। সো গাইস, এখন আমরা সকালের নাস্তা খেতে চলে আসি দাওয়াত রেস্তোরাঁয়। তো এখন আমরা এখানে সকালের নাস্তা খাবো, আর আপনাদেরকে জানাবো যে এখানে সকালের নাস্তাটা কেমন হচ্ছে। গিয়েছি আমরা দাওয়াত রেস্তোরাঁয়, এখন আমরা আমাদের খাবারের অপেক্ষায় আছি, আমরা অর্ডার দিয়েছি পিছনে। এখন আমাদের ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তো আমরা ব্রেকফাস্ট করে খুব মানে দ্রুততার সাথে আমরা বিচের দিকে যাই। তো গাইস, এই যে আমাদের অনেক অপেক্ষা করার পর অনেক সময় পরে তারা আমাদেরকে পরোটা দিয়েছে। স্টিল আমরা মুগ ডাল অর্ডার দিয়েছিলাম এবং ডিম অর্ডার দিয়েছিলাম, তো সেটা এখনও পাইনি। তো এখন আমরা আমাদের পরোটার সঙ্গে সঙ্গে ওগুলোর জন্য অপেক্ষা করতে হবে। তো দেখি অপেক্ষা করে
অবশেষে আমাদের খাবার দাবার চলে আসে, তো আনফরচুনেটলি ডিম তারা দিতে পারবে না, এত মানুষ সব নাকি শেষ হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে একদম ট্রু যদি বলি তো খাবারটা একটুও মজা না। সকালেরটা খেয়েছি তো মনে হচ্ছে না অন্য দিনেরগুলো ভালো কিনা, ট্রাই করতে পারেন, কিন্তু সকালের নাস্তা একদমও ভালো লাগে না। মুগ ডালটাও আমার কাছে একটুও ভালো লাগেনি। সকালের নাস্তা খেয়ে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, বিচের এদিকে চলে আসছি। তো আমরা এখনও রুম আমাদের 12টার দিকে দিবে, সাইমনের রুম আমরা 12টার দিকে পাবো। তো কিন্তু আমি আসলে নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই বিচে ছুটে আসলাম। তো যারা আমাদের সাথে আসছে, ইয়ানা, আয়ান, যারা পোলাপাইন আছে তারা আগেই চলে গেছে বিচের দিকে। এখন আমি যাচ্ছি ওদের সঙ্গে। এখন ভিজবো না, ভিজবো পরে রুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে জামা চেঞ্জ করে দেন আমরা বিচের দিকে এসে আমরা এখানে গোসল করব। আর আজকে আমাদের সারা দিন মনে হয় ভিজতে ভিজতে কেটে যাবে, কারণ বিচে ভিজার পরে আবার আমাদের হোটেলে সুইমিং পুলে ভিজবো। তো যত সামনে আসতেছি তত বেশি ভালো লাগতেছে, আর ততই মনে হচ্ছে যে ঢাকার থেকে আসার যে কষ্ট সব কিছু মুছে যাচ্ছে। আর এই যে সাউন্ড, মানে এতটা সুন্দর, মানে সুন্দর বলতে এতটা ন্যাচারাল। এই দেখেন ওরা সবাই এই যে পিছনে আছে, ওরা অলরেডি চলে গেছে। হ্যালো গাইস, অনেক ঠান্ডা পানি। পানি অনেক ঠান্ডা, এমনি তো অনেক গরম পড়ছে আজকে, সূর্যের রোদের মাঝখানে এই সমুদ্রেতে পা ভিজাবো। ওদের পা ভিজানো দেখে আমিও আটকে রাখতে পারছি না, দেখি আমিও পা ভিজাবো। তো এত সুন্দর লাগতেছে, সাউন্ডটা আপনারা ভিডিওতে কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না। যদি আসেন, বিলিভ মি, এত সুন্দর, এত ন্যাচারাল, মানে সাউন্ডটা শুনলেই আপনার ফ্রেশ হয়ে যাবে। সমুদ্রের ঢেউ আমার পিছে পিছে আসছে, আয় হায়, আমার পিছে পিছে আসছে সমুদ্রের ঢেউ। তো আমি একটু দূরেই থাকি যেহেতু ভিডিও করতেছি। এখন তো আমরা নামবো না, যখন নামবো তখন একদম আপনাদেরকে সঙ্গে নিয়েই ডুববো। আজকে আপনাদেরকে নিয়েই আমরা সুইমিংয়ে এবং বিচে আমরা সুইমিং করব। তো এখন দেখি ওদের সামনে যে একটু খেলাধুলা করি, একটু পা ভিজাই, সমুদ্রকে দেখে আমি আমার নিজেকে আটকে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এখনই যেই ডুব দেই, এই জামা কাপড় নিয়ে গেলে ভারী মুশকিল হবে, তাই ওয়েট করতেছি। দেখি সবাই আমরা রুমটা পেলেই আমরা জামা চেঞ্জ করে আমরা ছুটে আসবো এখানে। এখনো আমরা রুমটা পাইনি, তারা অনেক কিছু অর্গানাইজ করে, তো সেই জন্য রুমটা দেরি হচ্ছে। কিন্তু দেখো সবাই অলরেডি নেমে গেছে, যারা ছোটরা আছে অলরেডি ওরা নেমে গিয়েছে। আমি নামতে পারতেছি না, খুব তাড়াতাড়ি নামবো, কিন্তু আমিও পা ভিজাচ্ছি। রোদ আছে আজকে, ভালোই রোদ পড়েছে। আমরা আসলে আনফরচুনেটলি আমাদের রুম পেতে পেতে অনেকটা সময় লেগে গিয়েছে। তো এখন আমরা এখানে সুইমিংয়ে গোসল করতে হবে, কারণ এছাড়া উপায় নাই। আমাদের রুম পাইতে পাইতে এখন বাঁচতেছে মনে হয় 1:30টার মতো বেজে গেছে। এখন আমার কিছু করার উপায় নেই, আমরা এখন ড্রেস টেস চেঞ্জ হয়ে গেছি। আর আপনাদেরকে রুমটাও আমরা শেয়ার করতে পারি না, এত তাড়াহুড়ায় ছিলাম। তো এখন সুইমিং থেকে গোসল করার পরে আমরা মেবি লাঞ্চ করব, দেন আমরা রুমে যে আপনাদেরকে দেখাবো আমাদের রুমের ভিউটা। তো আমাদের রুমে কী কী থাকছে এটাও আপনাদেরকে দেখাবো, মানে ছোটোখাটো রুম ট্যুরটা আপনাদের দিব। তো এখন আমরা সুইমিংয়ে গোসল করতে আসছি, খুব রোদ, একদম টপ লেভেলে ফ্লোর, অ্যান্ড সেই জন্য আমরা এখন সুইমিং পুলের দিকে যাব। দুপুর বেজে গিয়েছে, আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। এখন প্রায় 3:30 বাজতেছে। আমরা পুল থেকে এসে আমরা শাওয়ার নিয়েছি, আবার শাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা লাঞ্চ খেতে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। দেখি কোন জায়গায় আজকে খাই। সকালের নাস্তা যেখানে খেয়েছি সেটা তো আপনাদেরকে আমরা দেখাইছিলাম, সো আমরা আপনাদেরকে দেখিয়েছি।
সকালে যেখানে আমরা নাস্তা করেছি, এখন আমরা দুপুরে লাঞ্চ খেতে যাচ্ছি। তো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, দেখি আজকে দুপুরের খাবারে আমরা কী কী খাই সব কিছুই আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে আমরা ওশান রেস্টুরেন্টে আমাদের দুপুরে লাঞ্চ করব, আমাদের সাইমনের পাশেই, বেশি দূরে না। তো যেহেতু অনেক দূর থেকে আসছি, তো আজকে আমাদের কাছে এখানেই লাঞ্চ করতেছি। তো এই যে এখন আমরা এসে সবাই বসে পড়লাম এবং আমরা দুপুরে লাঞ্চে কী কী খাবো সব অর্ডার দিতেছি। তো এই যে আমাদের ফার্স্টে দিয়ে দিল আচার। এই যে এখানে আমরা রূপচাঁদা ফ্রাই নিয়েছি, এখানে আমাদের ভর্তার আইটেম ছিল, এখানে লইট্টা ফ্রাই আছে। রেস্ট নিয়ে এখন আবার বের হয়ে পড়েছি বিভিন্ন জায়গা পরিদর্শন করার জন্য। এখন এই মুহূর্তে আমরা লাবণীর দিকে যাব, লাবণী বিচের দিকে। আমরা আছি তো কলাতলি বিচের এখানে, এখন আমরা লাবণী বিচের এখানে যাব। তো সেইখানে স্পটগুলো আমরা এখন পরিদর্শন করব। আর কালকে তো লং মেরিন ড্রাইভ হচ্ছে, সেটা আপনাদের সেকেন্ড ব্লগে আমি দিব। আর এই আজকের মতো এই ব্লগে আমরা এখানে যে স্পটগুলো দেখবো, সেগুলো দেখার পরে আমি ব্লগটা এখানেই শেষ করব। তো চলেন আমরা ছোটোখাটো যে স্পটগুলো আছে আশেপাশে কক্সবাজারে, সেখানে আমরা একটু ঘুরে দেখে আসি। তো গাইস, এই যে এখন আমরা চলে আসি কক্সবাজারের ঝিনুক ছাতা মার্কেটের এখানে। তো এটা বেশ পরিচিত, এটা অবস্থিত লাবণী রোডের এখানে। তো লাবণী বিচের সামনে আমরা গিয়েছিলাম, এত ভিড়। তো আমাদের সাইমনের ওইখানে হচ্ছে কলাতলি বিচ, একদম শান্তশিষ্ট, যে মজা আছে। কিন্তু এইখানে এই বিচে যে মানে পা ফালানোর জায়গা নেই। তো এখন আমরা মার্কেটের ভিতরে চলে। সো গাইস, এই যে আমরা এখন একটা দোকানে চলে আসছি, এখানে আমরা খেলনা দেখতে পারতেছি, আর ভিতরে আছে শাল টাল। তো কক্সবাজারে ঝিনুক এগুলো পাওয়া যায়। মার্কেটে আচার টাচার এখানে সব কিছু পাওয়া যায়, কক্সবাজার যেগুলোর জন্য বিখ্যাত। তো ঢাকাতে যারা আছেন তাদের জন্য তো কিছু কিনতেই হয়, সেজন্য চলে আসছি আমাদের কক্সবাজারে অবস্থিত বিভিন্ন মার্কেটগুলোতে। এখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আমরা দেখলেন তো, আমরা বার্মিজ মার্কেট থেকে মার্কেট টার্কেট করে এসে এখন একটু রেস্ট নিয়ে আবার নিচে চলে যাচ্ছি, যেহেতু ক্রিসমাসের ওকেশন চলতেছে। সো আজকে নিচে আমাদের এখানে একটা গানের আয়োজন হয়েছে, চলেন আমরা গানটা উপভোগ করে আসি আমাদের সাইমন হোটেলের নিচে গ্রাউন্ড ফ্লোরে। চলেন তাহলে আমরা। সো গাইস, আমাদের গান দেখতে দেখতেই কেটে গেল। তো আজকে আমাদের কক্সবাজার ব্লগ এখানেই শেষ। ফার্স্ট ব্লগ, সেকেন্ড ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।